বন্ধুরা, দেশে এক দেশ এক ভোট মানছি না এমনটাই বার্তা দিয়েছেন মমতা ব্যানার্জি। কেন্দ্র সরকার চাইছে একটা দেশে একটাই ভোট হবে, এরকম করে একটা ঘোষণা করেছেন। তাই গণতন্ত্রকে খুনের কেন্দ্রীয় ষড়যন্ত্র করা চিঠি মমতার। আমরা এক দেশ এক ভোটটা কি সেটা আমরা দেখে নিব এবং এটার উপকার কি সেটা আমরা একটু বুঝবো। দেখুন এখানে কি বলা হয়েছে এবং তিনি কি বলছেন। রাজ্যের বিরোধিতা তিনি করছেন এটা স্বেচ্ছাচার, একনায়কতন্ত্র, গণতন্ত্রকে খুনের চেষ্টা, এমন চাঁচাছোলা ভাষাতেই মোদী সরকারের এক দেশ এক ভোট কর্মসূচিকে আক্রমণ করে কড়া চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে একটা জিনিস বলে দিই বন্ধুরা, একনায়কতন্ত্র কথাটা মানে হচ্ছে দেশে এখন যতই নাম থাকুক গণতন্ত্র, একনায়কতন্ত্রই চলছে, মানে একজন যেটা ভাববে সেটাই হবে। কেননা আমরা সবাই লোকসভা ভোটে ভোট দিয়ে এমএলএ এমপি করে তারা কিন্তু তাদেরকে পাঠিয়ে দিই লোকসভাতে। কিন্তু যে আইনগুলো প্রণয়ন করা হয়, যে আইন তৈরি করা হয়, যে আইন সংশোধন করা হয়, সেগুলো কিন্তু জনগণের ইচ্ছাতে কিন্তু হয় না। তারা কিন্তু নিজের ইচ্ছাতে কিন্তু তারা আইন তৈরি করে, আইন সংশোধন করে, যা খুশি সেটা করে, তাই না? তো জনগণের ভোট নিয়ে জিতে জনগণের ইচ্ছা, গণতন্ত্র মানে কি? জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের শাসন। তাহলে জনগণের চিন্তা ভাবনায় আইন তৈরি হবে, জনগণ কি ভাবছে তাদের থেকে মতামত নেওয়া, তাদের থেকে শুনে। কিন্তু না, সরকার হয়ে ওরা সরকার গঠন করে কি ভাবছে কি করবে সেই হিসেবে আইন তৈরি করছে। এটা তো কখনোই গণতন্ত্র হচ্ছে না, তাই না? দেশের লোক কি ভাবছে সেটা তো শুনতে হবে, তো সেটা তো শুনছে না। তো একনায়কতন্ত্র আগের থেকেই ছিল, এখনো আছে, নতুন করে একনায়কতন্ত্র হওয়ার কোনো মানে নেই। আমি এটা আমার ব্যক্তিগত কথা বললাম। বৈচিত্র্যের মধ্যে ঐক্য আর অখণ্ডতাই হলো মূল ভিত্তি। দেশ এগিয়ে চলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো মোতাবেক কেন্দ্র রাজ্যের সুসম্পর্কের মধ্যে দিয়ে। কিন্তু এই কাঠামোতে কেন্দ্রীয় সরাসরি আঘাত করছে বলে তোপ দাগলেন মমতা। তার সাফ কথা, এই উদ্যোগ গণতন্ত্র ও ভারতের সংবিধানের পরিপন্থী। আমি বলি সংবিধান আবার কি জিনিস? এটা মানুষ বানিয়েছে সময়ের কালে এবং প্রয়োজনে কিন্তু এগুলোকে পাল্টানো দরকার। একজন লিখে গেছে সেই আমলে, যেগুলো ঠিক সেগুলো ঠিক, যেগুলো সংশোধন সে সংশোধন করা উচিত। এটা আমার মনে হয়, মানে সব কারেকশন করা উচিত। এবং আইন তৈরি করার আগে ভাবা উচিত যে দেশের লোক কি চাইছে। কারণ গণতন্ত্র যেহেতু বলা হচ্ছে, যেহেতু, তো গণতন্ত্র কোথায় হচ্ছে এখানে? আমার তো মনে হয় না গণতন্ত্র চালু ছিল বা আছে বা হবে। একনায়কতন্ত্রই হচ্ছে, দু একজন যেটা ভাবছে সেটাই আইন তৈরি করছে, সেটাই ভোটে ওরা ভোটাভুটি করছে। এক দেশ এক ভোটের চক্রান্ত তিনি মানছেন না, মানবেন না। শুধু লোকসভা এবং বিধানসভা নির্বাচন নয়, পঞ্চায়েত পুরসভা ভোটও একসঙ্গে করানো যায় কিনা সে নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে কেন্দ্রের অন্দরমহলে। মানে শুধু লোকসভা ভোট নয়, বিধানসভা নির্বাচন নয়, পঞ্চায়েত পৌরসভা ভোটও একসঙ্গে করানো যায় কিনা, মানে যতগুলি ভোট আছে পঞ্চায়েত পৌরসভা, লোকসভা বিধানসভা, সবগুলো এক ভোট একবারে হবে। আর এই বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে মাথায় বসিয়ে কমিটি গঠন করেছে মোদী সরকার। আপাতত চলছে আলাপ আলোচনা এবং মতামত নেওয়ার পর্ব। কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ, এই ইস্যুতে রাজ্য সরকারগুলির কোনো মতামতই নেওয়া হয়নি, এমনকি কোনো পরিস্থিতিতে কড়া প্রতিক্রিয়া জানালেন মমতা। আচ্ছা, এই পরিস্থিতিতে কড়া প্রতিক্রিয়া জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মত স্পষ্ট, এক দেশ এক ভোট প্রস্তাব একেবারেই বাস্তবসম্মত নয়। কমিটি সচিব ডক্টর নীতিন চন্দ্রকে লেখা 4 পাতার চিঠিতে 6টি ধাপে আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রথমেই তার প্রশ্ন, এক দেশ বলতে কি বোঝানো হচ্ছে? তার কথায়, ঐতিহাসিক, রাজনৈতিক, সাংস্কৃতিক পটভূমি রয়েছে দেশের, কিন্তু দেশের প্রস্তাবিত এক দেশের অর্থ বোধগম্য নয়। এক দেশ এক ভোট প্রস্তাবকে সংবিধান মান্যতা দেয় কি? এই প্রশ্ন তুলে দিয়েছেন তৃণমূল নেত্রী। উল্লেখ করেছেন, সংবিধানে কি এক দেশ এক ভোট নীতি অনুসরণের কথা বলা আছে? এটা আমি মানি না, কেননা সংবিধান আবার এটা তো আকাশ থাকার পরে না, এটাকে মানুষ বানিয়েছে। তো সময়ের প্রয়োজনে সবকিছু পরিবর্তন করা উচিত। পাল্টে সেরকম হলে ওই সংবিধানটাই ফেলে দেওয়া উচিত। মানে কি বলবেন, তাই না? প্রয়োজন নেই। কে লিখে গেছে, তারা তাড়াহুড়ো করে লিখে দেশ স্বাধীন করার জন্য হুড়পুড়ো করে লিখে গেছে, হুড়াহুড়ি করে। তো সেটা নিয়ে চলবো এমন তো মানে নেই। সময়ের প্রয়োজনে, স্বার্থের প্রয়োজনে সবকিছু পরিবর্তন করা উচিত দেশের জন্য। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কোথাও এক দেশ এক ভোটের কথা উল্লেখ নেই। মমতা জানিয়েছেন, এক দেশ এক ভোট করাতে গেলে একক নির্বাচনের কাঠামো তৈরি করা দরকার, কিন্তু তা কি করে সম্ভব? কারণ লোকসভা ও রাজ্য ভিত্তিক বিধানসভা ভোট আলাদা সময় হয়। একসঙ্গে সব ভোট করাতে গেলে সেসব রাজ্যের বিধানসভার মেয়াদ কমে যাবে অথবা বাড়বে। এই প্রক্রিয়া মোটেও যুক্তিগ্রাহ্য নয়। তাছাড়া যদি কেন্দ্রীয় সরকারের
ডামাডোল তৈরি হয় তার প্রভাব পড়বে রাজ্যগুলির উপর। কিন্তু যদি কোনো কারণে কেন্দ্রের সরকার পড়ে যায় তখন কি হবে? এটা তো অনেকটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ইলেকশন। মমতার কথা স্পষ্ট, এক দেশ এক ভোট গণতান্ত্রিক কাঠামোর পক্ষে বিপজ্জনক। কেন্দ্রের সরকার গণতন্ত্রকে কুক্ষিগত করতে চাইছে। তো বন্ধুরা, আপনার কি মতামত এক দেশ এক ভোট নিয়ে এবং গণতন্ত্র নিয়ে জানাবেন।